পড়ে না। আর যাদের হৃদয়ে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তিগণই হাসরের ময়দানে আহলে বাইতের শাফাত পাবে। ওই ব্যক্তিগণই কবরের জগতে যখন মুনকার নাকির সওয়াল জবাব করবে, সেখানে আহলে বাইত আলাইহিস সালামগণ শাফাত করবে। ওই ব্যক্তিদেরকেই হাউজে কাউসারে কারা থাকবে? আমরা সবাই জানি কারা থাকবে হাউজে কাউসারে? আহলে বাইত থাকবে। হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, তারা হাউজে কাউসারের পানি নিয়ে থাকবে। এটা কি সবাই পাবে? আমার হৃদয়ে আহলে বাইতের প্রতি বিদ্বেষ ছিল, আমার হৃদয়ের প্রতি আহলে বাইতের প্রতি ঘৃণা ছিল। এখন কিয়ামতের ময়দানে যখন দেখছি এখানে আল্লাহর রাসূল এখানে হাউজে কাউসারের পানির জন্য ডাকছেন, ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা وقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الحب عليا حسنة لا تذر معانا سيئا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل আম্মাবাদ। উপস্থিত সম্মানিত ফকিরাবাদ গ্রামের মুমিন, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ রাসূলের আশিক বিন্দু, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিন ইজ্জাতের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র মুহররম মাসের 17 তারিখ রাত্রিতে এই পবিত্র মসজিদে উপস্থিত হয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার যে তার উপর যে নির্মম ট্র্যাজেডি ঘটনা হয়েছিল, সেই কারবালার বিয়োগান্তকে স্মরণ করার জন্য আজকে আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিন ইজ্জাতের জন্য আমরা একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এবং তার পবিত্র রক্তজ বংশধর আহলেল বাইত আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ ইমাম হুসাইন আলাইহিস সালামের 9 জন সন্তান, আমাদের ইমামগণ আলাইহিস সালাম, এবং আমাদের যুগের ইমাম ইমাম মাহদী আলাইহিস সালাম, যিনি এখন উপস্থিত রয়েছেন, যিনি আজকে আমাদেরকে দেখছেন, যিনি আজকে এখন আমাদের এই মসজিদকেও তিনি তদারকি করছেন, সেই ইমামের উপর আমরা একবার সুউচ্চ স্বরে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।
فرجهم আমি পবিত্র কোরআনে সূরা সূরার 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনারা সবাই মোটামুটি এই আয়াতটা সম্বন্ধে আপনারা জানেন, আপনাদের অনেকেই এই আয়াত আপনাদের মুখস্থ রয়েছে। তারপরে এই আয়াতটাই আবার তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মত এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলুন, হে রাসূল, আপনি যে 23 বছর ধরে যে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, এর বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে কিছুই চান না, শুধুমাত্র আপনার পবিত্র এই রক্তজ বংশধর ইত্রাদি আহলুল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা এবং মহব্বত ছাড়া। বলেন সালাওয়াত পড়ে আমরা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া জিল ফরাজু। পবিত্র কোরআনের নির্দেশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন, এই দায়িত্ব পালনের বিনিময়ে আল্লাহর রাসূলের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের প্রতি যে আল্লাহর রাসূলের যে হক রয়েছে, এই হক হচ্ছে আহলুল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। কাদের প্রতি ভালোবাসা? আহলুল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। এখন আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনারা একটু মন খুলে প্রশ্নগুলোর উত্তর দেবেন। যে আমরা আহলুল বাইত আলাইহিস সালামকে যে ভালোবাসবো, এই ভালোবাসাতে কি আমাদের কোনো লাভ আছে কিনা? লাভ আছে? আমরা কি আহলুল বাইত আলাইহিস সালামকে ভালোবেসে দুনিয়াতে এই পার্থিব জগতে আমরা কি উপকৃত হতে পারবো? আহলুল বাইত আলাইহিস সালামকে ভালোবেসে আমরা কি পরকালে মৃত্যুর পর থেকে সেখানে কি এই ভালোবাসা আমাদের কাজে লাগবে? বারজাখের জগতে মৃত্যুর পরেই যেখানে সর্বপ্রথম মুনকার এবং নাকির আমাদেরকে সওয়াল এবং জবাব করবে, এই সময়ে কি আমাদের সাহায্যকারী কে হবে? কে সাহায্যকারী হবে ওখানে? আহলুল বাইত আলাইহিস সালাম। যখন আমরা কিয়ামতের ময়দানে উত্থিত হব, কঠিন হাসরের ময়দানে, সেখানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে, সমস্ত নবীগণ, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এবং তাদের উম্মতগণ তাদের নবীদের কাছে গিয়ে বলবে, হে আমাদের পয়গম্বর, হে ঈসা রুহুল্লাহ, হে মুসা কালিমুল্লাহ, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে এই হাসরের ময়দানে যেখানে কোনো মানুষের আর কোনো শাফাতের কোনো কান্ডারি আমরা দেখছি না, হে আমাদের নবী, আপনি আমাদেরকে শাফাত করুন। তখন সেই নবীগণ সেখানে বলবে, আজকে আমাদেরও কোনো শাফাত করার কোনো অধিকার আমাদের নেই, তোমরা যাও সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যাও। তো সেই সময়ে আমাদের ওই কঠিন মুসিবতের সময়ে, যেখানে কিয়ামতের ময়দানে আমরা সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, যেখানে জাহান্নামকে তাদের সামনে তুলে ধরা হবে, জাহান্নামের আগুন যখন টকবক করে উপর দিকে সাগরের ঢের মতো তরণ বরণ করতে থাকবে, ওই সময়ে, এই কঠিন বিপদের সময়ে আমাদেরকে কে শাফাত করবে? কে করবে বলেন? আছে কেউ শাফাত করার মতো? হ্যাঁ, অবশ্যই আছে। আমি সেই শাফাতকারীদের কথাই বলবো। এবার আসি, আমরা কি যখন ফুল সিরাতের ময়দানে আমাদেরকে পার হতে হবে, যেখানে পবিত্র কোরআনে ফুল সিরাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেছেন যে পথ হবে কাঁটাযুক্ত, কঠিন একটা পথ হবে। এই ফুল সিরাতে আমাদেরকে পার করার জন্য কে সাহায্যকারী হবে? কারা আমাদেরকে সেখানে সাহায্যকারী হবে? যখন আমরা ফুল সিরাত পারও হয়ে গেলাম, জান্নাতে যখন আমরা প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করার জন্য কাদের অনুমতির আমাদের প্রয়োজন রয়েছে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে, দুনিয়া থেকে শুরু করে মৃত্যু, কিয়ামত, ফুল সিরাত, জান্নাত, সব জায়গাতেই আমাদের কাদের জন্য, কাদের প্রয়োজন? আমরা কি এই বিষয়গুলো একটু চিন্তা করি? কাদের প্রয়োজন সেই জায়গাতে? আমরা দুনিয়াতে যাদেরকে নেতা মানি, সেই নেতারা কি সেখানে সাহায্য করতে পারবে? কোনো নেতাই সেখানে সাহায্য করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বড় বড় সাহাবীগণ যারা ছিলেন, আমাদের মধ্যে হাদিস রয়েছে, অনেকেই বলে থাকে যে কোনো একজনকে অনুসরণ করলেই আমরা নাজাত পেয়ে যাব। হাদিসটা আপনারা শুনেছেন
যে কোনো একজন সাহাবীকে যদি আমরা অনুসরণ করি আমরা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাব। হাদিসটা আপনারা শুনেছেন কিনা একটু শুনলে বলবেন। শুনেছেন আপনারা অনেকেই। যে ব্যক্তিগণ যাদের নিজেদেরই শাফাআত করার কোনো ক্ষমতা নেই, যারা নিজেরাই সেখানে ইয়া নাফসি বলতে থাকবে, সেই সময়ে তারা আমাদেরকে কিভাবে শাফাআত করবে? আছে কোনো অবস্থা? নেই কোনো অবস্থা। আসুন আমরা এবার একটু ধারাবাহিকভাবে একটু আলোচনা করি। আমার আলোচনা শুরুতে আপনাদের মাথায় প্রশ্নগুলো আমি একটু দিয়ে দিলাম যে আমরা যে বারবার আমার পূর্ববর্তী আলোচকগণ ওয়াহেদ আঙ্কেল, আমাদের ইয়াবুজ্জামান ভাই, তারা একটা বিষয়কে উদ্দেশ্য করে বলছেন যে আহলেল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আনুগত্য, এই ভালোবাসা কেন আমরা করি? কেন তাদের প্রতি আমাদের এই ভালোবাসা রাখতে হবে? এটা কি এই ভালোবাসা রাখলে আমাদের দুনিয়াতে আমাদেরকে রাজ সিংহাসন দেওয়া হবে? দুনিয়াতে আমাদের কি কোনো ক্ষমতা আমাদেরকে দেওয়া হবে? এবং আপনারা যারা আজকে এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেন উপস্থিত হয়েছেন? এখানে যে খিচুড়ি রান্না হয়েছে, আমি একটু ছোট করে বলি, এই খিচুড়ি খাওয়ার জন্য রান্না আপনারা এখানে এসেছেন? এই খাবার কি আপনাদের বাসায় আছে না? আছে না? তারপরও কিন্তু আপনারা এসেছেন। কেন এসেছেন? এটা এই আশাতে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটাই আপনাদের প্রমাণ করেছেন যে এখানে যেহেতু ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক মজলিসকে এখানে আয়োজন করা হয়েছে, যাদের হৃদয়ের মধ্যে আহলেল বাইত আলাইহিস সালামের ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তিগণ এখানে উপস্থিত হতে পেরেছেন। বলে সুবহানাল্লাহ। কি আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে উপস্থিত হলে আমার ভোট বেড়ে যাবে? সামনে তো নির্বাচন, এখানে উপস্থিত হলে আমার ভোট বাড়বে না? আমার ভোট বাড়বে না, বরং আরো কমার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এসেছি, এখন কেন এসেছি এখানে? প্রশ্ন অবশ্যই আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, কেন আমরা এখানে উপস্থিত হয়েছি? একটাই মাত্র কারণ, আহলেল বাইত আলাইহিস সালামের প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার কারণে। কেন এখানে উপস্থিত হয়েছি? আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার কারণে, এবং আল্লাহর রাসূলের আহলেল বাইত আলাইহিস সালামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আছে বিধায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। একবার আমরা দরুদ শরীফ পাঠ করি। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজিল ফারাজুহু। সম্মানিত হাজিরিন, এবার একটু প্রশ্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন আহলে বাইতকে ভালোবাসা। আল্লাহর নির্দেশ না? আল্লাহ নির্দেশ দিয়েছেন তো, আদেশ করেছেন তো। তাহলে ভালোবাসাটা কি? তাহলে ভালোবাসাটা কি? কিভাবে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবো? ভালোবাসাটা কি এটা যে আমি সব সময় অনর্গল বলতেই থাকলাম আমি ভালোবাসি 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 আহলে বাইতকে ভালোবাসি, বলতে বলতে আমার দুই গালের দুই পাশ দিয়ে সাদা ফেনা বের হয়ে যাচ্ছে? এটা কি ভালোবাসা? তাহলে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হচ্ছে ওই জিনিস যে তাদের যে আদর্শ, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের উসওয়াতুন হাসানা, আমরা যদি আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকি, আল্লাহর রাসূলের হাসানা, উসওয়াতুন হাসানা, খুলকুল আজিম, আল্লাহর রাসূলের উত্তম চরিত্র, তার দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে কিনা? মানতে হবে কিনা? একটু কথা বলেন। কথা বললে আমরা নিজেরাই সবাই বুঝতে পারবো। আল্লাহর রাসূলের আদর্শকে আমাদের মানতে হবে কিনা? মানতে হবে। যদি আমরা আল্লাহর রাসূলের আদর্শকে মানি, তাহলে আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি। এটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। আমরা এখানে অনেক যুবক রয়েছে, একটু যদি যুবকদের উদ্দেশ্যে বলি, আমরা অনেক সময় অনেক নারীর পাগল হয়ে যাই, প্রেমে পড়ি। তো যদি প্রেমে পড়ি, আমি বারবার ওই নারীকে বলি, SMS করি, ফোন করি, বলছি তোমাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু যখন সেই ভালোবাসা তো মুখেই বলছি, কিন্তু তাকে কোনো গিফট কিনে দিচ্ছি না, তার কথা মতো আমি চলতেছি না, সে যেখানে যাইতে বলছে সেখানে যাচ্ছি না, তার বিপদের সময় তাকে আমি সাহায্য করছি না, তার আনন্দের সময় তাকে আমি উৎসাহ দিচ্ছি না, তাহলে একটু লাইলি মজনুর কথাই বলি, তাহলে লাইলি কি বলবে মজনু তার প্রতি ভালোবাসা আছে? লাইলি বুঝবে যে মজনু তাকে ভালোবাসে? বুঝবে? এটা বুঝবে না। ঠিক
আমরাও আহলে বাইতকে বলছি, হে আহলে বাইত, হে আল্লাহ রাসূলের রক্তজ বংশধর, আমরা আপনাদেরকে ভালোবাসি। তাহলে মুখে বলাটাই যথেষ্ট নয়। আহলেল বাইত আলাইহিস সালামের আদর্শ, আহলেল বাইত আলাইহিস সালামের নীতি, আহলে বাইত আলাইহিস সালামের সুন্নাত আমাদের জীবনে ধারণ করতে হবে। তারা যেইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করেছে, তারা যেইভাবে নিজেদের এবং তাদের উম্মতদেরকে, তাদের সাহাবীদেরকে, আমাদেরকে যেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার কথা বলেছেন, সেইভাবে যদি আমরা চলি তাহলে বুঝতে পারবো যে আমরা আহলে বাইতকে ভালোবাসি। দ্বিতীয় ধাপ ভালোবাসার, যে তাদের উপরে যে দুঃখ কষ্ট মুসিবত নেমে এসেছে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি, সেই দুঃখ কষ্ট মুসিবতকে, নিজেদের দুঃখ কষ্ট মুসিবতকে মনে করতে হবে। আল্লাহ রাসূলের প্রতি যে দুঃখ কষ্ট মুসিবত নেমে এসেছিল, মা ফাতেমা, হাসান, হুসাইন, আলী ইবনে আবি তালিব, তাদের প্রতি যে দুঃখ কষ্ট নেমে এসেছিল, যে কারবালা 61 হিজরিতে যে কারবালাকে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই কারবালার যে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার পরিবার, আহলে বাইতের পরিবার, বনি হাশিমের যে পরিবারের উপরে যে দুঃখ কষ্ট মুসিবত নেমে এসেছিল, সেই দুঃখ কষ্ট মুসিবতকে কি আমরা নিজেদের অন্তরে অনুভব করতে পারি? যদি আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের দুঃখ কষ্টকে নিজেদের দুঃখ কষ্ট মনে করি, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের সন্তান অসুস্থ হয় না? আমাদের সন্তান অসুস্থ হয়। আপনাদের পিতামাতা যাদেরকে আপনি অনেক ভালোবাসেন, আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের নিজেদের সন্তান যখন অসুস্থ হয় বা কোনো বিপদে পড়ে, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, সেই বিপদ দুঃখ কষ্ট আপনার হৃদয়ে অনুভব হয় কিনা? হয়, অবশ্যই হতেই হবে, কারণ তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। এটা হচ্ছে ভালোবাসার নমুনা, যে আহলে বাইতের প্রতি যে দুঃখ কষ্ট মুসিবত এসেছিল, এই দুঃখ কষ্ট মুসিবত যদি আমি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি, তাহলে বুঝবো যে হ্যাঁ, আমি আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি। আর আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটাও একটি প্রমাণ যে আপনারা আহলে বাইতকে ভালোবাসেন। আরেকবার আমরা দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। তারপরে ধাপ ভালোবাসার পরের ধাপটা হচ্ছে আহলে বাইত আলাইহিস সালামের এই দুঃখ কষ্ট মুসিবতকে স্মরণ করে তাদের জন্য মজলিসের আয়োজন করা। এইভাবেই রিওয়ায়েতে এসেছে, তাদের জন্য এই দুঃখ কষ্ট বর্ণনা করার জন্য, মানুষের মাঝে প্রচার করার জন্য এরকম বৈঠকের আয়োজন করা। তাহলে এই বৈঠকগুলো থেকে আমরা আমাদের আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারবো। এটাও আরেকটি নমুনা যে আপনারা এই রকম একটি আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এটা কোনো সাধারণ বিষয় নয় মুমিনগণ। এই আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা এটা কোনো সাধারণ বিষয় নয়। যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যদি তাদের সাথে আমাদের যদি সাক্ষাৎ হতো, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করতে পারতাম, হে আমার পিতা, হে আমার দাদা, পরকালের জগতে আপনাদের অবস্থা কেমন, সেখানে কাদের বিষয়টা আপনার সবচেয়ে বেশি আপনাদের কাজে লাগছে, যদি আমরা জিজ্ঞেস করতে পারতাম, তাহলে তারা একটাই কথা বলতো, এই পরকালে এখানে আহলে বাইত ছাড়া কারো কোনো রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজার নাম শুনেছেন? উহুদের যুদ্ধে যিনি রাসূলের প্রতি ভালোবাসার কারণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নিজের জীবনকে উৎসর্গ করেননি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা সাইয়্যিদুশ শুহাদা, যাকে উহুদের ময়দানে এমনভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, প্রথমে তাকে বর্শা দিয়ে হত্যা করা হয়, হত্যা করার পর হিন্দা লানাতুল্লাহ আলাই, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে কি করে জানেন?
হযরত হামজার বুককে চিরে ফেলে। হামজার বুক চাকু দিয়ে চিরে ফেলে, তার কান দুইটা কেটে ফেলে, তার নাক কেটে ফেলে, তার ঠোঁট কেটে ফেলে, তার চোখের ভুরু পাপড়িগুলো কেটে ফেলে, কেটে এগুলোকে মালা বানিয়ে নিজের গলায় পরে রেখেছিল। এবং আপনারা ইতিহাস এটা সবাই জানেন, হযরতে হামজার ইতিহাস, যে হামজার বুককে যখন চিরা হয় তার ভিতর থেকে কলিজাকে হিন্দা বের করে নিয়ে এসে কাঁচা কলিজে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে আল্লাহ রাসূলের শত্রু, আহলে বাইত আলাইহিস সালামের দুশমন, তারা সর্বপ্রথম আল্লাহ রাসূলের চাচার কলিজাকে যারা চিবিয়ে খেয়েছিল, সেই হামজা সাইয়্যিদুশ শুহাদা, প্রথম সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, সেই হামজার কথা, হামজাকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞেস করলেন তার শাহাদাতের পরে, কি রাসূল পারেন তাদের বার্জাকের জগতের ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে? তার কি বিশ্বাস হয়? জিব্রাইলের সাথে যার সরাসরি সম্পর্ক, তার বার্জাকের জগতের সাথে সম্পর্ক থাকবে না? কি বলেন আপনারা? যাকে জিব্রাইলের সাথে সরাসরি সম্পর্ক, জান্নাত জাহান্নাম আরশ নূর সবকিছু যিনি সচক্ষে এই সশরীরে যিনি যে দেখে এসেছেন, তাকে বার্জাকের জগতের সাথে সম্পর্ক থাকবে না? থাকবে, আছে সম্পর্ক। তো হযরত হামজাকে বলা হচ্ছে, হে হামজা, বার্জাকের জগতে, এই কবরের জগৎ, বার্জাক মানে কবরের জগৎ, এই কবরের জগতে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি কাজে দিয়েছে? তখন হামজা বলছেন, এই বার্জাকের জগতে আমার তিনটা জিনিস কাজে দিয়েছে। একটা হচ্ছে, হে রাসূল, আপনার প্রতি এবং আপনার সাথে যে রয়েছে এই আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। সালাওয়াত পাঠ করি জোরে শুনি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। যে আহলে বাইতের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূল কি, আল্লাহর হযরতে হামজা আল্লাহ রাসূলকে ভালোবাসেননি? ভালো কোনো ব্যক্তি যদি কাউকে ভালো না বাসে, তার জন্য জীবন দিতে পারে? সম্ভব? জীবন দেওয়ার, যেই জীবনকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, যে নিজের জীবনকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, সব কিছু থেকে সে জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করে। একটা ছোট্ট একটা ঘটনা বলি। এই 6 মহরম, গত বৃহস্পতিবার 6 মহরম আমি যাচ্ছিলাম ফরিদপুর। আপনাদের এখানে যে নাজিরগঞ্জ যে ঘাট আছে না, সিরাজগঞ্জ পাবনার ভিতরে নাজিরগঞ্জ ঘাট, ওই ঘাটে যেদিন আমি দুপুরবেলা ট্রলারে করে, নৌকাতে করে পার হচ্ছিলাম, আপনারা বিশ্বাস করবেন না যে মানুষ কতটা তার জীবনকে ভালোবাসে। যখন নৌকার মাঝামাঝি, নদীর মাঝামাঝি আমরা চলে গেছি, পদ্মার মাঝামাঝি শুরু হয়ে গেল বৃষ্টি, এবং এমন বৃষ্টি, নদীর ঢেউ এত জোরে জোরে উঠছিল, নৌকা পানিতে এভাবে ভেসে ওঠে, মানে নদী পানিতে এভাবে পড়ে যাচ্ছিল, ঠপাস ঠপাস করে শব্দ হচ্ছিল, এবং নৌকা এমনভাবে দুলছিল মনে হচ্ছে আমি ডুবে যাব। আমার এই কয়েকদিন আগের ঘটনা, আমি নিজেও ভয় পেয়েছি। সেখানে অনেকগুলো নারী ছিল, অনেকগুলো শিশু ছিল, এবং কয়েকজন হিন্দু মহিলাও ছিল। যখন ওই রকম অবস্থা সৃষ্টি হলো, তখন সবাই বলছে দোয়া ইউনুস পড়ো, সবাই তখন বলছে দোয়া ইউনুস পড়ো। সেখানে হিন্দু মুসলমান আর কোনো কিছু দেখতেছে না, সবাই পড়া শুরু করে দিয়েছে। ওই হিন্দু মহিলা পর্যন্ত আল্লাহ আল্লাহ পড়া শুরু করেছে, আমার সচক্ষে দেখে এটা। মানুষ ওই রকম সময়ে বিপদের যখন পরে তার নিজের জীবনকে ভালোবাসে। কেন সে আল্লাহ আল্লাহ বলা শুরু করেছে জানেন? নিজের জীবনকে ভালোবাসে তাই। আর যেই নিজের জীবনকে মানুষ এত বেশি ভালোবাসে, সেই জীবনকে সে অন্য কারোর জন্য যখন উৎসর্গ করতে যায়, তাহলে বুঝতে হবে তার নিজের জীবনের চেয়েও ওই ব্যক্তিকে সে বেশি ভালোবাসে। হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা, তিনি যে উহুদের ময়দানে এইভাবে শহীদ হয়েছেন, এবং অন্যান্য সাহাবীরা যারা শহীদ হয়েছেন, এখানে বুঝতে হবে যে তারা নিজেদের জীবনের চেয়েও আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। যেমনভাবে কারবালাতে আমরা লক্ষ্য করি যে ৭২ জন
কারবালার ময়দানে শহীদ হয়েছিল, এই 72 জন নিজেদের জীবনের চেয়ে, নিজেদের পরিবার এখানে উপস্থিত, এই 72 জনের নিজেদের ছোট ছোট সন্তানরা যেখানে উপস্থিত, এগুলোকে সাথে রেখে নিজেদের নব দম্পতি স্ত্রী পর্যন্ত ছিল, নতুন বিবাহিত স্ত্রী ছিল, এই স্ত্রী যেখানে উপস্থিত, তাদেরকে ফেলে রেখে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেওয়া, এটা কোনো চারটিখানি কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। তারা দেখতে পেয়েছিল আজকে যদি আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য নিজেদের জীবনকে কুরবানি করে দেই, তাহলেই আমরা পরকালে মুক্তি পাব। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যদি আমরা এই ত্যাগ স্বীকার করি, তাহলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। অপরদিকে 30,000 ইয়াজিদের সৈন্যবাহিনী, তারা কিন্তু জান্নাতকে সামনে দেখেও, ইমাম হুসাইন সামনে উপস্থিত না, ইমাম হুসাইন নিজে জান্নাত না, সামনে জান্নাত দেখেও তারা সেই জান্নাতে প্রবেশ করেনি। তার মানে তাদের হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা ভরেছিল। উমর ইবনে সাদ যে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সে চেয়েছিল ইরানের তেহরান শহরের রাজধানীর খলিফা হতে চেয়েছিল, সেখানকার গভর্নর হওয়ার জন্য ইবনে জিয়াদের সাথে, ইয়াজিদের সাথে চুক্তি করে, যদি ইমাম হুসাইনকে যদি আমি হত্যা করি, তিনি যে মদিনা থেকে বের হয়েছেন, তাকে যদি আমরা, তার এই বিপ্লবকে যদি আমি নস্যাৎ করে দিতে পারি, তাহলে আমাকে কি দিবা তুমি, হে ইয়াজিদ, আমার পুরস্কার কি হবে? তখন উমর ইবনে ইয়াজিদ এবং ইবনে জিয়াদ তারা বলেছিল, তুমি কি চাও? তখন উমর ইবনে সাদ বলেছিল, আমি এখন যে ইরানের রাজধানী তেহরান, যেটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর শহর, সেই তেহরানের, এখন বর্তমান নাম তেহরান, সেখানকার আমি গভর্নরের দায়িত্ব চাই। বুঝতে পেরেছেন কি চেয়েছিল সে? গভর্নরের দায়িত্ব, খলিফা হতে চেয়েছিল। কিসের বিনিময়ে? পরকালের বিনিময়ে। পরকালকে, জান্নাতকে সে সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে দুনিয়ার স্বার্থের জন্য। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করছেন, তোমরা দুনিয়ার সামান্য বস্তুগত এর বিনিময়ে তোমরা নিজেদের দিনকে বিক্রি করে দিও না। নিজেদের দিনকে, নিজেদের ধর্মকে তোমরা বিক্রি করে দিও না দুনিয়ার সামান্য টাকা পয়সার জন্যে। আর এই দুনিয়াটা হচ্ছে লাহিব, অর্থাৎ খেল তামাশার জায়গা। কয়দিন বা আমরা বাঁচবো? এই যারা আপনারা আমার সামনে দাড়ি যাদের পেকেছে, একটু চিন্তা করেন তো, চোখের পলকে দেখেন তো, আপনারা এই হাফ প্যান্ট পরে খেলাধুলা করেননি? কতক্ষণ সময় গিয়েছে আপনার ওই হাফ প্যান্ট পরা যাইতে? এক মুহূর্তের মধ্যে আপনি আপনার বাল্যকালে চলে গিয়েছেন, আবার এক মুহূর্তের মধ্যে আপনি এখন দাড়ি পাকা অবস্থায় রয়েছেন। আর কিছুদিন পরে আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব। আজকে যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন, প্রিয় মুমিনগণ, মুত্তাকিগণ, আজ থেকে 100 বছর পরে আমরা এখানে ছোট বড় যারাই রয়েছে, 100 বছর পরে এই আপনারা কেউ এই মসজিদে থাকবেন, কিন্তু মসজিদ কিন্তু ঠিকই থেকে যাবে। কি থেকে যাবে না? তাহলে দুনিয়ার সামান্য লোভ লালসা, সামাজিকতার ভয়ের কারণে, দুনিয়ার সমাজের অধিপতিদের ভয়ের কারণে আমরা আমাদের নিজেদের দিনকে, নিজেদের ধর্মকে কি বিক্রি করে দিচ্ছি না? আমরা এখনো ভয় পাই, যদি আমি আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, এটা যদি আমি বলি, সমাজের মানুষ আমাকে একঘরে করে রাখবে, সমাজের মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সমাজের মানুষ আমার জন্য বদদোয়া করবে যে তাদেরকে ধ্বংস হয়ে যাক। যেখানে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিয়েছেন আমাদেরকে। তাহলে আমরা এই আয়াত যাকেই আপনি বলবেন, সে যে মানুষই হোক না কেন, মুসলমানদের যে দলই হোক না কেন, সবাই বলবে হ্যাঁ, আহলে বাইতকে ভালোবাসতেই হবে। তবে ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে।
ভালোবাসা ওই জিনিস, আহলে বাইতের আদর্শ, আহলে বাইতের দুঃখ কষ্টে, তাদের দুঃখ কষ্টকে নিজেদের দুঃখ কষ্ট মনে করা, তাদের আহলে বাইতের আনন্দকে নিজেদের আনন্দ মনে করা, তাদের জন্য শোক প্রকাশ করা, এটা হচ্ছে ভালোবাসার নমুনা। কিন্তু আমি বলছি আহলে বাইতকে আমি ভালোবাসি, কিন্তু আহলে বাইতের কোনো আদর্শই আমার মধ্যে নেই। আমি রয়েছি জাহেলদের সাথে, আমি রয়েছি যারা মক্কার জীবনে মূর্তি পূজা করেছিল, মক্কার জীবনে যারা মুশরিক ছিল, কাফের ছিল, তাদেরকে যে আমরা অনুসরণ করছি। নবুয়তের পূর্বে যাদের জীবন ছিল মুশরিক, মূর্তি পূজক, কাফের, কি তাই ছিল নাকি? ছিল তো, তাই নাকি? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের ঘোষণা তিনি যখন শুরু করলেন, এর আগে মক্কার মানুষরা কি মুসলমান ছিল? শুধুমাত্র হানিফ সম্প্রদায় ছাড়া, শুধুমাত্র হানিফ সম্প্রদায় ছাড়া, যে হানিফ সম্প্রদায়ের কথা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এরা হচ্ছে মুসলমান। এই হানিফ সম্প্রদায় ছাড়া বাদ বাকি সবাই মক্কাতে কি ছিল? মূর্তি পূজক ছিল। যেই মূর্তি পূজক 313টি মূর্তি শুধুমাত্র কাবা ঘরের মধ্যে ছিল, এবং কাবা ঘরের বাহিরে আরো হাজার হাজার মূর্তি ছিল। তো এইরকম ব্যক্তিদেরকে আমরা আনুগত্য করব? এইরকম ব্যক্তিদের আমরা আদর্শ আমাদের জীবনে ধারণ করব না? যেই ব্যক্তিদের আদর্শ, যারা ছিল জন্ম থেকেই সত্যবাদী, যাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পবিত্রতার ঘোষণা দিয়েছেন, যাদেরকে অনুসরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যে তাদের বিষয়ে ওয়াজআলনা আইম্মাতুহুম ইহদুনা বিআমরিনা। আল্লাহ সূরা আম্বিয়া 103 নম্বর আয়াতে বলছেন যে আমি যাদেরকে ইমাম হিসেবে, যাদেরকে আমার প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে নির্বাচন করেছি, এবং তারা আমার নির্দেশেই মানুষদেরকে হেদায়েত করে না, এই ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করব, এই ব্যক্তিদের আদর্শ আমরা অনুসরণ করব। কাদের আদর্শ? আমরা বলতে পারবো? যারা ছিল সত্যবাদী, যাদের সত্যবাদীর বিষয়ে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যাদের পবিত্রতার বিষয়ে, যারা জন্মগতভাবে নিষ্পাপ, যারা কখনো গুনাহের ধারে কাছেও যায়নি, এই সব ব্যক্তিদের আমরা আনুগত্য করব, তাদের আদর্শ আমাদের জীবনে গ্রহণ করব না জন্ম থেকে যারা মূর্তি পূজা করেছে তাদের আদর্শ মেনে নেব? সহজভাবে যদি বলি, কাদের আদর্শ? জন্ম থেকে যারা নিষ্পাপ, আল্লাহ যাদের নিষ্পাপের বিষয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন, তাদেরকে আমরা অনুসরণ করব, এবং তাদের অনুসরণের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত, অসংখ্য রিওয়ায়াত, রাসূলের হাদিস আমাদের সামনে উপস্থিত রয়েছে। একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। এবার আসি, আমরা যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর মুনকার নাকির যখন আমাদের সওয়াল জবাব করবে, তখন আমরা কি সেই মুনকার নাকিরের ফেরেশতার ওই চেহারা দেখে আমরা কি স্বাভাবিকভাবে সহজভাবে উত্তর দিতে পারবো? উত্তর কি দুনিয়া থেকে আমাদের বাচ্চারা ছোটবেলায় মুখস্থ করে? ছোটবেলায় আমিও মুখস্থ করছিলাম, যে মারা গেলে মুখস্থ করছি, ওখানে মুখস্থ বলে দিব, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এবং মুখস্থ করতাম। এরকম ছোটবেলায় মুখস্থ করেছি, কিন্তু ওখানে মুখস্থ বলে দেবে। এটা কি মুখস্থ বলা সম্ভব? সম্ভব কিনা? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, সূরা ফাতিহা আমরা সবাই পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি আমরা বলি কিনা? হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে রাখুন। সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এবং ওই পথ সিরাতাল মুস্তাকিম, ওই সিরাত, যেই সিরাতের উপরে ওই ব্যক্তিদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আপনি করুণা করেছেন, নিয়ামত দান করেছেন, ওই ব্যক্তিদের পথে আমাদেরকে রাখুন। এখন আমি দুনিয়াতে ওই সিরাতাল মুস্তাকিমের পথে আমি চলি নাই, আমি আঁকা বাঁকা বক্র পথে চলেছি, এবং পরকালে আমি ওই সিরাত, ফুল সিরাতের উপরে আমি কি সেই সিরাত কি আমার জন্য নসিবে হবে? এতই সোজা বন্ধুগণ, এত সোজা হবে এটা? দুনিয়ার সিনোনিম, দুনিয়ার একটা উদাহরণ হচ্ছে পরকাল। আপনি দুনিয়াতে সিরাতাল মুস্তাকিমের উপরে থাকবেন, পরকালে আপনি সিরাতাল, ওই সিরাত, ফুল সিরাত আপনি পার হতে পারবেন।
দুনিয়াতে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিদের আনুগত্য করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আনুগত্যশীল ব্যক্তিদের সাথেই আপনাকে হাসর নাসর করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেননি যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, আমি প্রত্যেকটা মানুষকে, মানব সম্প্রদায়কে তার নেতা সহ কিয়ামতের ময়দানে উঠাবো। একজন, নট এ সিঙ্গল পারসন, কোনো ব্যক্তি ইমাম ছাড়া সেখানে উপস্থিত হবে না। প্রত্যেকটা মানুষকে আপনি দুনিয়াতে ইমাম মানুন অথবা ইমামকে না চিনে মারা যান, না মানুন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ইমাম সহই তোলা হবে। তাহলে কিয়ামতের ময়দানে যদি আমাকে ইমাম সহই, আমার নেতা সহই যদি আমাকে উঠতে হয়, তাহলে দুনিয়াতে আমি কোন নেতাকে মানব? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, নবী বংশের ষষ্ঠ পুরুষ, তিনি ঘোষণা করছেন দুনিয়াতে একজন ব্যক্তি যদি একটা পাথর চেনে তো, একটা পাথরকে যদি ভালোবাসে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই পাথরের সাথেই উত্থিত হবে। বুঝতে পেরেছেন? সবচেয়ে নিম্নমানের একটা জিনিস পাথর, যে এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পাথরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে তাকে পাথরের সাথে তোলা হবে। আচ্ছা, কিয়ামতের ময়দানে যদি আমার নেতা নিজেই বিভ্রান্তর মধ্যে থাকে, আমার নেতা নিজেই ইয়ানাফসি করতে থাকে, তাহলে ওই নেতার সাথে উঠে আমি কি মুক্তি পাবো? আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, পবিত্র কোরআনে নামাজের দণ্ডায়মান হওয়ার সময় আমরা কি বলি? ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে যখন আমরা দাঁড়াই এই দোয়াটা পড়ি তো নাকি? ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়ান নুসুকি, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত কর্মকাণ্ড, ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়াই, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? শুধুমাত্র কার জন্য? জোরে বলেন না। আপনারা কি ঘুমাচ্ছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া হুসেন, জোরে বলেন লব্বাইক ইয়া হুসেন। তো দুনিয়াতে আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার কর্মকাণ্ড, যা কিছু আমি করছি, আমার জীবন এবং আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। কার কথা এটা? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এইভাবে তোমরা বলো। তাহলে আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি ইবাদত করছি, এই যে মজলিসে আমরা বসে আছি, আমরা জমিনে কাজ করছি, কৃষি কাজ করছি, সন্তানদের লেখাপড়া করাচ্ছি, নিজের স্ত্রী সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব আমরা পালন করছি, আমরা জিকির আজকার করছি। এগুলো কিসের জন্য করছি আমরা? আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি? আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। অবশ্যই এগুলো আমরা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই দুনিয়াতে যে কাজগুলো আমরা করি না কেন, এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, আমার নামাজ, আমার ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, তাহলে কি হবে? পরকালে মুক্তি পাবো? তাহলে আমরা পরকালে মুক্তি পাবো না। একবার সালাওয়াত পাঠ করেন। মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজ। আরেকবার সালাওয়াত পাঠ করেন। শুরু করছি। আমি যে বিষয়টা বলছিলাম, আমার নামাজ, আমার কর্মকাণ্ড, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে। তাহলে কিয়ামতের ময়দানে যখন আমি উত্থিত হব, দেখবো যে আমার নামাজ, আমার কর্মকাণ্ড, আমি যা কিছু এখানে দুনিয়াতে করেছি, আমার ভালোবাসা একটা পাথরের জন্য হয়ে আছে। তাহলে কেমন হবে বিষয়টা?
তাহলে আল্লাহ যে বলছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার ইমাম সহ আহ্বান করা হবে। তাহলে আমার সেই ইমাম, কোন ইমামের পিছনে আমি থাকবো? যে ইমামের পিছনে থাকলে আমি পরকালে মুক্তি পাবো সেই ইমামের পিছনে, না যে ইমামের পিছনে থাকলে আমি জাহান্নামে যাব সেই ইমামের পিছনে? কোন ইমামের পিছনে থাকবো আমরা? অবশ্যই সহজভাবে, এটার জন্য কোনো লেখাপড়ার প্রয়োজন নাই, বছরের পর বছর গবেষণা করার প্রয়োজন নাই, বছরের পর বছর চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। এক মুহূর্তের মধ্যে এটা আমাদের হতে পারে, আমাদের হৃদয়ের পরিবর্তন এটা ঘটতে পারে যে আমি যেহেতু আল্লাহ আমাকে বলছেন কিয়ামতের ময়দানে ইমাম সহ আমাদের তোলা হবে, তাহলে কোন ইমামের সাথে আমি থাকবো? যে ইমাম আমাকে মুক্তি দিতে পারবে সেই ইমামের সাথে থাকবো, না যে ইয়াজিদের বাহিনী আমাদেরকে জাহান্নামের দিকে ডাকছে সেই ইয়াজিদের বাহিনীর সাথে আমি থাকবো? ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে তিনি কি জান্নাতের সুপারিশের জন্য সে তাদের ইয়াজিদের বাহিনীকে আহ্বান করেননি? জান্নাতের দিকে ডেকেছেন কিনা? ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের দিকে ডেকেছেন এবং ইয়াজিদের বাহিনী তাদেরকে, ওই মানব সম্প্রদায়কে জাহান্নামের দিকে ডেকেছেন। বিষয় খুবই সুস্পষ্ট, এর জন্য খুব বেশি আলোচনার প্রয়োজন নেই। একটি কথাই যথেষ্ট যে আমি যদি কিয়ামতের ময়দানে মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্যই হতে হবে। আর যেই আল্লাহ জন্য আমি এত কিছু করব, সেই আল্লাহ আমাদেরকে যাদের প্রতি আনুগত্য করার জন্য নির্দেশ দিচ্ছেন তাদের প্রতি আমার আনুগত্য করতে হবে, তাদের জীবন আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। একটা হাদিস বলি শাফাতের বিষয়, একবার আমরা সালাত পাঠ করি। যে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা আমাদের পরকালে কাজে দিবে না দেবে না? এই যে এত ভালোবাসার কথা বলা হচ্ছে, আমরা ভালোবাসার কারণে এই রাতের এই ঘুমকে আমরা হারাম করে এখানে 10:30টার দিকে এখনো আমরা চাতক পাখির মতো আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে বসে রয়েছি। এটার কি কোনো আমাদের কোনো কার্যকারিতা আছে কি না? অবশ্যই এই আহলে বাইতের প্রতি ভালোবাসা এর কার্যকারিতা রয়েছে। আমরা যদি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি, সেখানে বলা হচ্ছে ইন্না হুব্বে আলীন হাসানাতু লা তাদাররু মা সাইয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে নিশ্চয়ই আলীর প্রতি ভালোবাসা, আরেকটা হাদিসে রয়েছে ইন্নাল হুব্বে আহলে বাইতি, নিশ্চয় আহলে বাইতের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আমাদের যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো কোনো এই ভালোবাসার প্রতি প্রভাব ফেলতে পারে না। এটাকে আবার আপনারা উল্টা দিকে ভাববেন না। খ্রিস্টানদের মধ্যে এই ঘটনা বলে আমি একটু সামনের দিকে এগোবো। খ্রিস্টানদের মধ্যে একটা ধারণা রয়েছে, আপনারা জানেন সেটা কি? তারা ধারণা করে যে আমরা এই দুনিয়াতে গুনাহ বদি যা কিছু করি না কেন সব কিছু ঈসা মাসিহ নিজের ঘাড়ে নিয়ে আমাদেরকে পার করে দেবেন। এটা খ্রিস্টানরা এরকম ধারণা করে। আসলে কি তাই হবে? আমি ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে গুনাহ করছি আর এই গুনার ভার ঈসা মাসিহ নিয়ে আমাকে জান্নাতে দিয়ে দিবে, পার করে দিবে? না, এখানেও আহলে বাইতের প্রতি ভালোবাসা যে কোনো গুনাহগুলো এর প্রতি প্রভাব ফেলতে পারে না, এটার মানে হচ্ছে এই রকম যে কোনো ব্যক্তির হৃদয়ে যখন আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা জন্ম নেয়, কোনো ব্যক্তির হৃদয়ে যখন আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা তৈরি হয়, ওই ব্যক্তির দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হয় না। ওই ব্যক্তির পক্ষে গুনাহের কাজ করা সম্ভব হয় না। এটা হচ্ছে ভালোবাসার প্রভাব, এটা হচ্ছে আহলে বাইতের প্রতি ভালোবাসার প্রভাব। সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে যদি আহলে বাইতের ভালোবাসা জন্ম নেয়, ওই ব্যক্তির পক্ষে কি কখনো সুদ খাওয়া সম্ভব? সহজ কথায় বলি, ওই ব্যক্তির পক্ষে কি কখনো ঘুষ খাওয়া সম্ভব?
ওই ব্যক্তির পক্ষে কখনো কি অন্যের প্রতি জুলুম করা সম্ভব? সম্ভব হবে না, কারণ তার হৃদয়ে যে নূর প্রজ্বলিত হয়েছে, এই নূরের কারণে তার যে নাফসে আম্বারা রয়েছে, এই নাফসে আম্বারার উপর সে বিজয়ী লাভ করেছে, বলে সুবহানাল্লাহ। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, এর প্রতি গুনাহর কোনো প্রভাব পড়ে না। আর যাদের হৃদয়ে আহলে বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা রয়েছে, ওই ব্যক্তিগণই হাসরের ময়দানে আহলে বাইতের শাফাত পাবে। ওই ব্যক্তিগণই কবরের জগতে যখন মুনকার নাকির সওয়াল জবাব করবে, সেখানে আহলে বাইত আলাইহিস সালামগণ শাফাত করবে। ওই ব্যক্তিদেরকেই হাউজে কাউসারে কারা থাকবে? আমরা সবাই জানি কারা থাকবে হাউজে কাউসারে? আহলে বাইত থাকবে। হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী, তারা হাউজে কাউসারের পানি নিয়ে থাকবে। এটা কি সবাই পাবে? আমার হৃদয়ে আহলে বাইতের প্রতি বিদ্বেষ ছিল, আমার হৃদয়ের প্রতি আহলে বাইতের প্রতি ঘৃণা ছিল। এখন কিয়ামতের ময়দানে যখন দেখছি এখানে আল্লাহর রাসূল এখানে হাউজে কাউসারের পানির জন্য ডাকছেন, তখন আমি দৌড়ে গিয়ে পানি চাইলেই দেবে না, হবে না, সম্ভব হবে না। এটা খুবই সহজ বিষয়। আমরা যদি বারজাখের জগতে, কবরের জগতে মুক্তি পেতে চাই, এখানেও আহলে বাইতের ভালোবাসার দরকার। আমরা যদি কিয়ামতের ময়দানে মুক্তি পেতে চাই, এখানেও আহলে বাইতের প্রতি ভালোবাসার দরকার। আমরা যদি ফুল সিরাত পার হতে চাই, তাহলে এখানেও আহলে বাইতের ভালোবাসা দরকার। আমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাই, এখানেও আহলে বাইতের প্রতি ভালোবাসা দরকার। একবার আমরা সালাওয়াত পাঠ করি। একটু কারবালার কিছু ঘটনা আপনাদের সামনে বলি, একটু শুনবেন 10-15 মিনিট। কারবালার ঘটনা একটু শেষ করি। শেষে এক প্রশ্নটা আপনি মনে রাখেন, তাহলে আবার একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। কারবালায় এই আজকে 17ই মুহররমের আপনার রেওয়ায়েতে এসেছে, কারবালার 10ই মুহররমের যুদ্ধের পরে এই নবী পরিবারকে এবং এই 72 জন শহীদদের মাথাকে বর্ষার মধ্যে এইভাবে বিদ্ধ করে নিয়ে তারা প্রথমে যায় কুফাতে। সেখানে বলা হচ্ছে 15 তারিখ পর্যন্ত থাকে, মহরমের 15 তারিখ, অথবা বলা হচ্ছে 19শে মহরম পর্যন্ত। তারপরে ইয়াজিদ নির্দেশ দেয় এই মাথাগুলো, কারবালার 72 শহীদদের মাথা এবং এই ইমাম হুসাইনের পরিবার পরিজনকে দামেস্কে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়। তো এই একটি ঘটনা আপনাদের সামনে বলি। দেখেন ভালোবাসা, এখানেও ভালোবাসা রয়েছে। একজন খ্রিস্টান যুবক, এর ঘটনাটা আপনাদের সামনে একটু বলি, যে খ্রিস্টান যুবক, আমরা যখন দূরের কোনো সফরে যাই, এই সফর করতে করতে কিছু কিছু জায়গায় গিয়ে আমরা বিশ্রাম নিই। আগের যুগে তো এভাবে বিমানে চড়ে সফর করে নাই, উট, ঘোড়া এগুলোর পরে সফর করেছে। তো সারাদিন সফর করার পরে রাত্রি হলে তারা যে কোনো একটা জায়গায় সেখানে বিশ্রাম নিত। তো ইয়াজিদের এই বাহিনী ইমাম হুসেন আলাইহিস সালামের পরিবার পরিজনকে নিয়ে 15ই মহরম অথবা 19শে মহরম তারা যখন দামেস্কের দিকে রওনা দিল, দামেস্কের দিকে রওনা যখন তারা সারাদিন পথ অতিক্রম করে যখন রাত হয়ে গেল, তখন একটা খ্রিস্টানদের একটা গির্জাতে সেখানে তারা আশ্রয় নিল রাত্রি যাপন করার জন্য। বুঝতে পেরেছেন? খ্রিস্টানদের একটা গির্জাতে, সেখানে যখন তারা রাত্রি যাপন করবে, তারা ইমাম হুসেন আলাইহিস সালামের যে কাটা মস্তক, মাথা, এই মাথা নিয়ে তারা খেলা করছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, চিন্তা করেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের এই মাথা মুবারক নিয়ে তারা খেলা করছে। বলেন এদের ঈমান কি অবস্থায় রয়েছে?
যখন এইরকম একটা অবস্থা দেখলো, ওই খ্রিস্টানদের গির্জাতে একজন পাদ্রী ছিল, আলেম, আমরা যেটা বলি আলেম, খ্রিস্টানদের হচ্ছে পাদ্রী। সে পরেজগার মানুষ ছিল। সেই খ্রিস্টান পাদ্রী জিজ্ঞেস করছে, তোমরা কার মাথা, এটা কার মাথা নিয়ে তোমরা খেলছো? তখন ওই সৈন্যবাহিনী তারা যারা দায়িত্বে ছিল তারা বলছে, ইরাকে একদল বিদ্রোহী যারা আমাদের খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদেরকে আমরা পরাজিত করে তাদের মাথা আমরা নিয়ে আসছি। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রীর বাসিরাত ছিল, অন্তর্দৃষ্টি ছিল, বুঝতে পারছেন? দেখতেছে যে এই মাথা থেকে মানে আসমান থেকে জমিন পর্যন্ত নূর বিস্ফোরণ হচ্ছে, নূর, ওই গির্জা থেকে নূর উপর দিকে চলে যাচ্ছে। এটা সবাই দেখতে পাবে না, যাদের বাসিরাত রয়েছে এই বাসিরাত সম্পন্ন। তখন যখন দেখে যে ইমাম হুসাইনের মাথা থেকে এবার নূর বের হচ্ছে, তখন বললো, না তোমরা ভালো করে বলো তো এই মাথাটা কার, কার মাথা নিয়ে তোমরা এভাবে খেলা করছো? তখন তারা বলে যে এটা হচ্ছে নবীর দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা, ইমাম হুসাইনের মাথা। তখন ওই খ্রিস্টান ওই পাদ্রী বলছে, তোমাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক, এই মাত্র 50 বছর পরেই তোমাদের নবীর সন্তানদেরকে তোমরা এইভাবে হত্যা করলে এবং তাদের তোমাদের নবীর সন্তানদের মাথা নিয়ে তোমরা এইভাবে খেলা করছো, আল্লাহর লানত তোমাদের উপর বর্ষিত হোক। ওই খ্রিস্টান পাদ্রী বলছে, তোমরা আমাকে এই মাথাটাকে আজকে রাতের জন্য একটু দিবা, যে এই মাথাটাকে রাতের জন্য আমাকে দাও, আমি শুধু রাতের জন্য নিয়ে থাকবো। তখন তারা বললো, না আমাদের দেওয়ার কোনো অনুমতি নেই। তখন ওই খ্রিস্টান পাদ্রী বললো, তোমরা এই মাথা আজকে রাতের জন্য দেওয়ার জন্য তোমরা কি চাও? আমি তোমাদের প্রয়োজনে 10,000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি। ইমাম হুসেন আলাইহিস সালাম দেখেন ভালোবাসা কোথা থেকে জন্ম নিচ্ছে, নিজের জীবন, আমি যে বললাম কোরআনে আয়াত, নিজের জীবন মরণ এবং নামাজ ইবাদত সব কিছু আল্লাহর জন্যে। যে ওই ব্যক্তি খ্রিস্টান ব্যক্তি একজন, সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথার যখন এইভাবে তার এরকম আধ্যাত্মিকতা দেখতে পেল, তখন বলছে এই মাথার জন্য তোমরা যা চাবে আমি তাই দিব। ওই খ্রিস্টান পাদ্রী বলল, 10,000 দিনার আমি তোমাদের দিচ্ছি, আজকে রাতের জন্য এই মাথাটা তুমি আমাকে দাও। তখন তারা বলল, ঠিক আছে নাও। 10,000 স্বর্ণমুদ্রা কম না? যখন 10,000 স্বর্ণমুদ্রা তারা পেল, মাথাটাকে ওই খ্রিস্টান ওই ব্যক্তির কাছে দিয়ে দিল। যখন ওই খ্রিস্টান ব্যক্তি মাথাটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে মাথাটাকে পরিষ্কার করে দিল, ধুয়ে দিল, নোংরা হয়েছিল, বালু দিয়ে, মাটি দিয়ে, রক্ত দিয়ে, ইমাম হুসেন আলাইহিস সালামের গালগুলো, দাড়িগুলো রক্তে রঞ্জিত হয়েছিল এবং ইমাম হুসেন আলাইহিস সালামের দাড়িগুলো রক্তে, কারবালার মাটি দিয়ে এরকম ধূসর হয়েছিল। ইমাম হুসেন আলাইহিস সালামের মাথার চুলগুলো জানেন এরকম ধূসর হয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিল। ওই খ্রিস্টান যুবক যখন ইমাম হুসেন আলাইহিস সালামের মাথাগুলো এইভাবে পরিষ্কার করে দিল, আতর দিয়ে তার দাড়িগুলো মোবারক লাগিয়ে দিল, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়িতে আতর লাগাতেন, ওই খ্রিস্টান যুবক তখন ওই ইমাম হুসেন আলাইহিস সালামের মাথাতে তিনি আতর লাগিয়ে দিয়ে সারা রাত ওই মাথা নিয়ে তিনি তার আল্লাহর কাছে ইবাদত করলেন। ইবাদত করার পর তিনি যখন রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন এই দেওয়ালগুলোতে একটা হাত, গায়েবী হাত বের হয়ে আসছে, জানেন সেই গায়েবী হাত সেখানে দেওয়ালগুলোতে, এই খ্রিস্টানদের ওই গির্জার দেওয়ালগুলোতে লেখা উঠছে যে তোমরা এমন কাজ করছো, কোরআনে আয়াত লিখছে যে তোমরা এমন কাজ করছো যে কাজ অতি শীঘ্রই এর ফলাফল তোমরা পাবে। যে এইভাবে যখন ওই খ্রিস্টান যুবক যখন এইভাবে দেখলো, তখন দেখার পর তিনি ওই মাথা নিয়ে সারা রাত ইবাদত করার পর যখন সকাল হওয়ার পর ওই ইয়াজিদের ওই সৈন্যবাহিনীর সামনে তিনি কালেমায়ে শাহাদত পড়ে, ইমাম হুসেনের মাথাকে নিয়ে কালেমায়ে শাহাদত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে কালেমায়ে শাহাদত পড়ে সেখানে এই খ্রিস্টান তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায়। জানেন মুসলমান হওয়ার পর তিনি কি করেন? নিজের জীবনকে তিনি ইমাম হুসেন আলাইহিস সালামের জন্য উৎসর্গ করে দেন। তখন বলে, আমি এখন মুসলমান হয়েছি, আমার দায়িত্ব হচ্ছে আমার হুসাইনকে
এখন তোমাদের হাত থেকে রক্ষা করা। ওই খ্রিস্টান যুবক একমাত্র একা যুবক হয়ে এজিদের ওই বাহিনীর সাথে যুদ্ধ করে সে ওখানে শাহাদত বরণ করে। মুসলমান হওয়ার পর সাথে সাথেই সে শাহাদতের পিয়ালা পান করে। জানেন, যখন এইভাবে তখন তাকে হত্যা করে ইমাম হোসেন আলাইহিস সালামের এই মস্তককে যখন কারবালা থেকে, কুফা থেকে এইভাবে দামেস্কে যখন নিয়ে যাওয়া হয়, কি করা হয়েছিল জানেন? ইয়াজিদের দরবারে যখন ইমাম হোসেন আলাইহিস সালামের মাথাকে এইভাবে তার সামনে প্লেটের মধ্যে রাখা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ছড়ি ছিল, সেই ছড়ি দিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের মাথাকে এইভাবে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, বলছে, হে হুসাইন, আজ কোথায় তোমার নানা, যে নানা আমাদের এই মূর্তি পূজাদুরকে, যাদেরকে তোমার নানা ইসলাম ধর্মে রূপান্তরিত করেছিল, কোথায় তোমার বাবা? ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথার তার দাঁত মোবারকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে আর বলছে, জানেন, হে হুসাইন, কোথায় তোমার বাবা, যে তোমার বাবা আমাদের পূর্বপুরুষদের বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আমাদের পূর্বপুরুষদের হত্যা করেছে। কাদের হত্যা করেছিল? কাফের মুশরিকদের হত্যা করেছিল। এইভাবে যখন বলছে, বলার পর রাত্রি ঘনিয়ে আসলো। ইমাম হুসাইন আলাইহিস সালামের একটা কন্যা ছিল, 3 বছর বয়সের একটা কন্যা ছিল, নাম ছিল রুকাইয়া। জানেন, সেই রুকাইয়া যখন রাতে স্বপ্নে দেখছে, স্বপ্নে একটা ধরনের এইভাবে মাকতালগুলোতে এইভাবে বর্ণিত হয়েছে, স্বপ্নে যখন দেখে ওই রুকাইয়া স্বপ্নে দেখছে যে ঘোড়ায় চড়ে হযরতে আদম, হযরতে ইব্রাহিম, হযরতে নূহ, হযরতে মূসা আলাইহিস সালাম ঘোড়ায় চড়ে তাদের দিকে এগিয়ে আসছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা যেহেতু এজিদের দরবারে রয়েছে, তারা সেখানে আসছে এবং তাদের পিছনে একজনকে দেখতে পাচ্ছে যিনি অত্যন্ত কান্না করতে করতে, যার দাড়ি মুবারক ভিজিয়ে গিয়েছে। জানেন, ওই ব্যক্তি কে ছিল? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। হযরতে রুকাইয়া তার ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে বলছেন, হে আমার ভাই, এই ব্যক্তিগণ কারা? হযরত ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন, আমার বোন। প্রথম জন ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় জন হযরত ইব্রাহিম, তৃতীয় জন হযরত মূসা, চতুর্থ জন হযরত ঈসা, এবং তারপরে যে ব্যক্তি দেখছো কান্না করতে করতে আসছে, যিনি ঘোড়া থেকে পড়ে যাচ্ছে আবার উঠছে, জানো, উনি হচ্ছেন আমাদের নানা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন এইভাবে শুনলেন, রুকাইয়া ছোট মানুষ, 3-4 বছরের বাচ্চা, তিনি দৌড়ে চলে গেলেন তার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমাদের জাত, হে আমাদের রাসূল, জানেন আপনি এখন আসছেন, এখন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছেন যে 10ই মুহররমে আমাদের উপর কি নির্মম নির্যাতন চালানো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবা হুসাইনকে তারা কিভাবে হত্যা করেছিল? জাহিলিয়াতের যুগে একটা খেলা ছিল, জানেন, সেই খেলাতে জাহিলিয়াতের যুগে সবাই একটা বিশেষ দিনে চতুর্দিক থেকে একটা বৃত্ত করে সেখানে তারা খেলা করে। এরকম মানুষটাকে ভিড় করে গোল আকারে সবাই জমা হয় এবং জমা হওয়ার পরে, জানেন, ওর ভিতরে একটা পশুকে রাখে। জানেন, সেই পশুকে রেখে চতুর্দিক থেকে তারা পাথর মেরে মেরে ওই পশুকে হত্যা করে। এটা ছিল তাদের একটা খেলা, এটা ছিল একটি আনন্দ। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন তার 72 জন সৈন্য শেষ হয়ে গিয়েছে, 72 জন সৈন্য শেষ হওয়ার পরে ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার ময়দানে একা একা রয়ে গেলেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথায় যখন আঘাত করা হলো, ইমাম হুসাইন আলাইহিস সালামের চোখে যখন তীর লাগলো, ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকে যখন তীর লাগলো, চতুর্দিক থেকে যখন একের পর এক তীর ইমাম হুসাইন আলাইহিস সালামের শরীরে লাগা শুরু হলো, ওই জাহেলিয়াত যুগের খেলার মতো ইয়াজিদের সৈন্যবাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালামকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, যেভাবে তারা জাহেলিয়াতের যুগে পাথর মেরে মেরে ওই পশুকে হত্যা করত, ইমাম হুসাইন আলাইহিস সালামকে তারা ওইভাবে চতুর্দিক থেকে, যার হাতে যা ছিল, কারো হাতে পাথর ছিল, কারো হাতে তীর ছিল, কারো হাতে তলোয়ার ছিল, কারো হাতে নেইজা বর্ষা ছিল, এইভাবে চতুর্দিক থেকে বর্ষা, তীর, তলোয়ার দিয়ে আঘাত করে করে একটা পশুর মতো আমাদের মাওলা ইমাম হুসাইন
আলাইহিস সালামকে হত্যা করেছে। জানেন, এখানেই শেষ নয়। আমরা যখন একটা পশুকে জবাই করি, কিভাবে জবাই করি? তার গলাতে তো আমরা জবাই করি, তাই না? কেন জবাই করি জানেন? এই গলাতে পশুর রয়েছে সমস্ত রগ, যেই রগগুলো যদি আমরা তাড়াতাড়ি কেটে দেই, মাথার সাথে ওই পশুর শরীরের ডিসকানেকশন হয়ে যায়, যাতে করে দ্রুত রক্তগুলো বের হয়ে যায়, ওই পশু তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। কিন্তু জানেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে কিভাবে তার গলা কাটা হয়েছিল? বর্ণিত হয়েছে যে সীমার যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকে ওঠার পর বলে, হে হুসাইন, আমি তোমার গলাতে ছুরি চালাবো না, আমি তোমার ঘাড়ের পিছন দিক থেকে ছুরি চালাবো। কেন সেটা করেছিল জানেন? এই জন্য সায়েন্সে বলে, বিজ্ঞান বলছে, যদি পিছন দিক থেকে একটা মানুষকে বা একটা পশুকে হত্যা করা হয়, ওই পশু বেশি কষ্ট পায় মৃত্যু করতে। ওই পশুর রগগুলো পিছনে কাটা পড়ে, আর পিছনে রয়েছে হাড়। হাড় যখন ভেসিয়ে ভেসিয়ে কাটা হয়, আপনারা জানেন সহজে কিন্তু কাটা যায় না। সীমার এই কষ্ট, এই কথাটাই বলেছে, হে হুসাইন, আমি তোমাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট দিয়ে তোমাকে আমি আজ তোমার গলা কাটবো। জানি তোমার পিছন দিক থেকে তোমার গলাকে আমি কাটবো, এই কারণে যাতে তুমি সবচেয়ে বেশি কষ্ট পাও। এ কোন মুসলমান তারা সেখানে এসেছিল, যে মুসলমান জান্নাতের যুবকদের সর্দারকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে মৃত্যুবরণ করতে চায়, হত্যা করতে চায়। ইয়াজিম সীমার এই কাজটাই করলো। ইমাম হুসাইন আলাইহিস সালামকে উল্টো করে নিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘাড়ের দিক থেকে ফেসিয়ে ফেসিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলাকে দ্বিখণ্ডিত করেছিল। আল্লাহ লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন বিহাক্কে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের রাস্তা আমাদেরকে আজকের এই মহরম মাসের 17 তারিখের রাত্রিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি জানেন আমাদের হৃদয়ে কি রয়েছে। রব্বুল আলামিন, আমাদের হৃদয়ে আহলে বাইত আলাইহিস সালামের ভালোবাসা রয়েছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের এই ভালোবাসার বিনিময়ে আমাদের আজকের এই মজলিসকে কবুল করে নিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের আহলে বাইতের প্রতি ভালোবাসা, ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি ভালোবাসার কারণে পরকালে আমাদের মুক্তির একমাত্র পথ আমাদেরকেও বাতরিয়ে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, সেখানে যদি আমরা আমাদের আমলের বিনিময়ে আপনার কাছে জান্নাত চাই, আমাদের কোন আমল রয়েছে? রব্বুল আলামিন, আমরা তো একটা মাত্র নামাজই ঠিক মতো আদায় করতে পারি না, ঠিক মতো খুশু সুজুর সাথে আপনার ইবাদত আমরা করতে পারি না। আমরা কিভাবে আমাদের এই ইবাদত নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারি? রব্বুল আলামিন, সেখানে আমার রাসূল আহলে বাইত আলাইহিস সালামের শাফাআত ছাড়া আমাদের কোনো গতান্তর থাকবে না। রব্বুল আলামিন, আমাদের আজকের এই মজলিসের বিনিময়ে, আজকের এই মজলিসের প্রতি আমাদের যে ভালোবাসা, আমরা আহলে বাইত আলাইহিস সালামের প্রতি যে ভালোবাসা আমরা দেখিয়ে দিয়েছি, রব্বুল আলামিন, এই ভালোবাসার বিনিময়ে পরকালে কঠিন হাসরের ময়দানে আমাদেরকে নাজাত দান করুন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে আরজি করি, আমাদের নিকট আত্মীয় স্বজন, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানা, আমাদের নানি, অনেকের দরদের পিতা মাতা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, আমাদের এই দরদের পিতা মাতাগুলোকে, আত্মীয় স্বজন যে যেখানে এই কবরে শায়িত রয়েছে, রব্বুল আলামিন, তারা আমাদের দিকে চাতক পাখির মতো চাইয়ে রয়েছে। রব্বুল আলামিন, আমাদের নিকট সন্তান আমাদের জন্য কি পাঠায়, এই দিকে শুধু তারা চাকিয়ে রয়েছে। রব্বুল আলামিন, তাদের জন্য আমরা হাদিয়া করলাম। আমাদের এই মজলিসের জন্য যদি কোনো সওয়াব নাজরানা থাকে, আমাদের এই সওয়াব নাজরানাগুলো তাদেরকে আমরা উপহার হিসেবে পাঠালাম। রব্বুল আলামিন, আমাদের উপহারগুলোকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের জীবনের সাগিরা কাবিরা, ছোট বড় সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের এই মজলিসকে কবুল করে নিন। রব্বুল আলামিন, এই মজলিসের জন্য যারা অর্থ দিয়েছে, যারা সময় দিয়েছে, যারা পরিশ্রম করেছে এবং রাতের এই আধার পর্যন্ত যারা এখানে উপস্থিত রয়েছে, রব্বুল আলামিন, সবাইকে আপনি ক্ষমা করে দিন।
রব্বুল আলামিন। সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি তো বলেছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের ওসিলায় সবাইকে ক্ষমা করে দেওয়া হবে রব্বুল আলামিন। আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে ওসিলা করছি রব্বুল আলামিন। আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমাদেরকে মাসুম বাচ্চার মতো আমাদেরকে আজকের রাতের পর থেকে আমাদেরকে কবুল করে নিন রব্বুল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।